পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে ওই 10টা 40। তো পুজোটা করতে একটু সুবিধা হয়, মা লক্ষ্মীর পুজোটা করে নিতে বা গোবিন্দের পুজো করতে সুবিধা হয়। কেন কি ডাক্তার সাহেব সকালবেলায় যাওয়ার আগে এখন গোবিন্দকে তুলে দিয়ে যাচ্ছেন আবার, যার ফলে সুবিধা হয়। ওই মাঝখানে কদিন পারছিল না, তো তখন মানে একটু অসুবিধা হতো আর কি। একবার তাকে শয়ন থেকে তোলা, তারপরে আবার পুজো করা, একটু অসুবিধা হতোই। তো যাই হোক, পুজোটা চটপট সেরে নিলাম। এবার একটুখানি জলখাবার বানাবো, বানিয়ে খাবো। আর আজকে ডাক্তার সাহেবের সঙ্গে আমার দেখা হয়নি, জানেন তো। ভোরবেলা উঠে কখন বেরিয়ে চলে গেছে। ওই নার্সিংহোমে কাজ শুরু হয়েছে, তো সেই জন্যে মনে হয়। যাই হোক, আমার সঙ্গে তার দেখা হয়নি। আমি ঘুম থেকে উঠেছি তখন ওই 7টা 40 কি তার একটু বেশি হয়েছে। দিয়ে দেখি না, নেই। গোপালকে শয়ন থেকে তুলে দিয়ে বেরিয়ে গেছে কাজে। তো যাই হোক, চলুন তাহলে এবার একটু জলখাবার টাবার খাই, তারপরে রান্না টান্না বসাবো। আজকে তো নিরামিষ রান্না, তো আজকে আর বেশি কিছু নেই, ঝপঝপ হয়ে যাবে রান্না। তো চলুন, হ্যাঁ, আপনারা সঙ্গে থাকুন, আমার প্রতিদিনের মতন দেখতে থাকুন। জলখাবারে একটু পোহা বানালাম আজকে, এমনি নিরামিষ, পেঁয়াজ টেঁয়াজ কিছু দিইনি। তবে আজকে একটুখানি ওই যে দেখুন, কফি দিয়েছি, আর একটু মটরশুঁটি এনেছিলাম কালকে, সেইগুলো দিয়েছি। একটুখানি বিনস গাজর দিলে কত ভালো লাগে খেতে বলুন। কিন্তু আমার যে ছেলে, সবজি দিলে মোটে খাবে না। আজকে কি মতিভ্রম হয়েছে কে জানে। আমি বলি, বাবু একটুখানি দেবো মটরশুঁটি, একটু ফুলকপি? বলে হ্যাঁ দাও, তুমি বানিয়ে রাখো, আমি আসছি। তাই এই যে এইটুকুই আজকে দিতে দিয়েছে। একটু টমেটো, লঙ্কা, ফুলকপি, মটরশুঁটি এই দিয়ে করেছি। আর কিছু দেওয়ার উপায় নেই, থাক, দরকার নেই। ও যখন ভালোবাসে না, দিয়ে কি করব বলুন, জোর জবরদস্তি করে। তো এই যে আমার আর আমার ছেলের জন্যে বানালাম। বৃহস্পতিবার দিনটা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার, তো ওই জন্য আর ঝামেলা রাখি না, বুঝলেন তো। খিচুড়ি বসিয়ে দিই। খিচুড়িটা সবাই ভালোবাসে খেতে, আর নিজেরও ঝামেলা হয় না। এখন ডাল ভাত এই সে অত কিছু আর ইচ্ছে করে না। তাই দেখলাম বৃহস্পতিবার দিনটা সবাই খিচুড়িই খায়। তারপরে তো শনিবার আছে, শুক্রবার আছে, তখন নেই তো আবার নিরামিষ ভাত ডাল করা যাবে কি। সেই জন্যে এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে টমেটো, মটরশুঁটি সব দিয়ে দিয়েছি। আর এই যে ফুলকপিগুলো কেটে রেখেছি, এটাকে একটু ভেজে পরে দিয়ে দেবো। তাই যে খিচুড়িটা হতে থাক, আর আমি একটুখানি বাগান থেকে ঘুরে আসি। আজকে ঠাকুর এসছে, ঠাকুরকে বলে আসি, দেখি একটুখানি ঠাকুর করে দেবে, বরং গাছগুলোয় জল দিয়ে দেবে, পরিষ্কার করে দেবে। একটুখানি বলে আসি, ততক্ষণ এটা হতে থাকুক। একটুখানি বাজারে গেছিলাম, তো একটু আনাজ বাজার করে এনেছিলাম। এই দেখুন, এই শাকগুলো নিয়ে এসেছি। এটা হচ্ছে নোটে শাক, তাই না? লাল শাক, লাল শাক তো এগুলো নয়, লাল শাক আনিনি, লাল শাকগুলো আরেকদিন নিয়ে আসবো। এইটা এনেছি। আর যেটা এনেছি দেখুন, এই যে মূলো শাক। অনেক দিন ধরে মূলো শাক খাওয়ার খুব ইচ্ছা ছিল, জানেন। মূলো তো খাওয়া যাবে না, আর মূলো শাক খাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু আমি নিয়ে এসেছি, রান্না করব, করে আমি একটু খাবো, খুব ইচ্ছে করছে। ডাক্তার সাহেবকে বলি, সে তো ঘোড়ার ডিম কলমি শাক ছাড়া আর কোনো শাক চেনেই না, বলে আমি ওসব বুঝতে পারি না। এবার একদিন বাজারে না ঢুকলে পুঁই শাক পাওয়া যায় না, একদিন যাব, গিয়ে পুঁই শাকও নিয়ে আসবো। তো এই শাকগুলো কালকে আমি নিয়ে এসেছি। এই যে আজকে আর বানালাম না, দেখি শনিবার দিনটিনে বানাবো। একটুখানি লাউ শাকও নিয়ে এসেছি। এগুলো সব এই যে প্যাকেটে ভরে ভরে রাখবো বলে বের করেছি, কেমন সব জল জল হয়ে গেছিলো। এই যে 1 আঁটি লাউ শাকও নিয়ে এসেছি, দেখছেন। আমি যখন বাজারে যাব এবার থেকে এরকম করে একটু একটু করে বেছে বেছে শাক পাতা নিয়ে আসবো। অনেক সবজি কালকে নিয়ে এসেছি বেছে বেছে। ডাক্তার সাহেব তো বলবে লিখে দাও কী কী সবজি আনতে হবে, আমি ওসব পারি না। ওই জন্য ও এসব জানে না। তা আমি গেছিলাম কালকে আনাজ বাজার করতে, একটুখানি এসব নিয়ে এসেছি গুছিয়ে। এটা হয়ে গেছে, আমি বাগানে জল দিতে দিতে কাজ করতে করতে আর জল মারবো না। এবারে এই যে ফুলকপিগুলো দিয়ে দিই। আর জল মারলে না, যখন খাবো জানেন, তখন বসে যাবে সব খিচুড়ি।
আর ডাক্তার সাহেব কী করেছে জানেন, একটু বললাম না ভোরবেলা উঠে বেরিয়ে গেছে, একটা ফোন করার প্রয়োজন নেই, কিছু নেই, চলে গেছে কলকাতায়। লোকটা না নার্সিংহোম করেই পাগল হয়ে যাবে জানেন, বলার প্রয়োজন নেই। আমি তো জানি না, আমি জানি নার্সিংহোমে কাজে চলে গেছে, আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখন করে জানলাম, যে ফোন করে জানলাম কলকাতায় চলে গেছে। মানুষ তো একবার বলে যায় সকালবেলায়, বলুন তো, বলার প্রয়োজন নেই। আমিও খিচুড়ি বসিয়ে দিয়েছি, থাক, রাত্রেবেলায় এসে খাবে, রাত্রেবেলায় রুটি খেতে হবে না, কী করবো। এই রকমই আমার ঘরে চলে জানেন, কারো মানে মাথার ঠিক নেই, সব দৌড়চ্ছে। একটা জিনিস দেখাই, চলুন বাগানে যাই, দেখাচ্ছি, চলুন যাই। এই যে এখানে সব মাটি টাটি চালা হচ্ছে, এই যে বাগানের গাছগুলো সব আমি জল দিয়ে দিলাম এক্ষুনি। কি করব, ঠাকুর এখন ব্যস্ত আছে অন্য কাজে। এই যে সব গাছে জল দিয়ে দিলাম। এই যে দেখুন, এই যে দেখুন কি তৈরি হচ্ছে এখানে, বিরাট বড় মাটির উনুন তৈরি হচ্ছে। এই যে ঠাকুর তখন থেকে বসে বসে এই যে মাটি মেখে বানাচ্ছে। এই যে পুরোটা তৈরি হোক, তারপর আবার ভালো করে দেখাবো। এই যে দেখুন খিচুড়ি বানালাম, আর এই যে একটুখানি বেগুনি ভাজলাম, ব্যাস, আর কিচ্ছু করব না। ওই খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়ে দিয়েছি, আর এই বেগুনি, ব্যাস, এই দিয়ে আমাদের মা বেটার খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। রান্না তো সব হয়েই গেছে, এখন বাজে হচ্ছে 12:30 কি 12:40। একটুখানি ফল খাবো, এই যে শশা আর মোসাম্বি, এর বাইরে তো আর খাবার কিছু নেই। আর পেয়ারা কালকে পাইনি জানেন, যেগুলো পেয়েছিলাম সে ভালো না, মানে যে পেয়ারা আমি খেতে ভালোবাসি সে পেয়ারা পাইনি কাল। আর এই যে যিশুর জন্য বেদানা বের করে রেখেছি, এটা ঠাকুরকে নিবেদন করে দেবো, দিয়ে তারপর ও খেয়ে নেবে। ও তো সে বিকেলবেলায় খায়, এখন খায় না। রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। ডাক্তার সাহেব তো ফোন করেছিল, করে আমি তো রাগ করে ফোন করিনি, যে আমাকে যখন বলনি, তারপরে দেখলাম না কোথায় গেল একবার দেখি, তো ফোন করেছি, বলে যে না তাড়াহুড়ো ছিল, আমি সিধা বেরিয়ে চলে এসেছি, তা তুমি আমার খাবার করে রাখো, আমি গিয়ে খাবো। আমি বলি না, হোটেল থেকে খেয়ে বাড়ি আসবে বলে তো ফোন রেখে দিয়েছিলাম। তারপর একটু বাদেই আবার একটু দরকার ছিল, ফোন করেছিল, কথা বলছে এই যে আমি এখন বাসে উঠছি, 3:30 4টের মধ্যে নেমে যাব, গিয়ে ওখানে তো আজকে অনেকগুলো ওটি আছে, তো আমার অনেক কাজ আছে, আমি যাচ্ছি। আমি বলি আচ্ছা ঠিক আছে, রান্না তো করাই আছে, যদি আসে এসে খেয়ে নেবে। আর মা এসেছিল, তো ভালো আছে, সুস্থ আছে, হাঁটাচলা করে বেড়াচ্ছে। হ্যাঁ, কালকে এসছিল, কাল সকালে। ডাক্তার সাহেব, আমি কাজ করছি, ডাক্তার সাহেব হঠাৎ বলছে দেখো এদিকে শোনো, এসে যাও, এসে দেখো কে এসছে। দেখি না গুড়গুড় গুড়গুড় করে আসছে। আমি বলি কী গো, তুমি নিচে চলে এলে? বলে দূর, কত আর তোমার সাথে ফোন করে গল্প করি, আর তোমাদেরকে 2 দিন দেখতে পাইনি, বা ঠাকুর থানে পুজো দিতে তো আসতে পারছে না। বলে যে ভাবলাম আমি আর কত বসে থাকি, ভাবলাম একটু যাই, দেখা করে আসি, সেই জন্যে চলে এলাম দেখা করতে। বলে এখানে অনেকক্ষণ বসে গল্প টল্প করলো। তারপরে ছেলে আবার কোমরের বেল্ট কিনে দিয়েছে, সেটা পরেছে, দেখিয়ে গেল। মা এখন মানে কি বলুন তো, আজকে বেরিয়েছিলাম জানেন তো, অন্যান্য অনেক কাজ সেরে তারপরে রিলায়েন্সে গেছিলাম একটুখানি। তো এই একটা নাইট ক্রিম নিয়ে এসেছি, শীতকালে আমি এটাই ব্যবহার করি। এই একটা নাইট ক্রিম নিয়ে এসেছি, আর এইটা বডি লোশনটা ইউজ করছিলাম, এটা শেষ হয়ে গেছে, তাই এই যে এবারে এইটা নিলাম। এই যে দেখছেন, ভেরি ড্রাই স্কিন, আমার শীতকালে স্কিন খুব ড্রাই হয়ে যায়, তো এই একটা নিলাম। আর সঙ্গে দেখলাম এইটার সঙ্গে এই যে আর একটা ফ্রি দিচ্ছে, এই যে ভালোই হয়েছে, এটা নিলাম। আর আগের দিন একটা বডি লোশন এনেছিলাম, এটা এখনও ব্যবহার করিনি, এই আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে এসেছিলাম, এটাও এই যে ড্রাই স্কিনের জন্য, এটা এখনও ব্যবহার করিনি। এই একটা নিয়ে এসেছি। আর আমার কৌটো কেনার ছিল, তা সে যাওয়ার পথে কৌটো কিনতে ভুলে গেছিলাম, তাই আমি বলি চল তাহলে রিলায়েন্সেই পেয়ে যাব। তো এই যে 4টে কৌটো, এই যে দেখুন 4টে কৌটো 50 টাকা, 50ও নয় 49 টাকা,
কৌটোগুলো ভালো না বেশ, এর মধ্যে মশলাগুলো গুঁড়ো মশলা যেগুলো করি আমি বাড়িতে সেগুলো রেখে দেবো এগুলোর মধ্যে। আর সব থেকে বড় যে জিনিসটা এনেছি আজকে, এই দেখুন, দেখছেন আমার যে কিডি ব্যাংকটা ছিল না, দাঁড়ান দেখাচ্ছে, এই যে এটাতে এটার মধ্যে 2000 টাকা হয়েছে। আজকে এটাকে ভাঙা হলো আর কি। এই যে এটাকে এর মধ্যে 2000 টাকা হয়েছে, এই যে কৌটোটার মধ্যে রেখে দিয়েছি। ডাক্তার সাহেব বলছেন আমাকে দিয়ে দেবে, আমি তোমার অ্যাকাউন্টে ফেলে দেবো। এই যে এর মধ্যে রেখে দিয়েছি 2000 টাকা। আর এইটা যিশু বলে মা চলো তাহলে একটা ইয়ে কিনে নেবে, কি বলে মাটির ভাঁড় কেনো এবার, কারণ ওইটা কেটে বের করতে না খুব কষ্ট হয়েছে, তাই এইটা নিয়ে এসেছি এবারে। আজকেই ওপেনিং হবে এটার, আজকে বৃহস্পতিবার তো আজকে এটা ওপেনিং হবে। আর এই যে আসার পথে এই যে পপকর্ন নিয়ে এসেছি, খুব ভালো লাগে খেতে, আমিও ভালোবাসি। ও একটু যেগুলো পাওয়া যায় সেগুলো না কিনিনি, কারণ কে আবার এনে বানাও এ করো ও করো, ভাল লাগে না, সেই জন্যে এই যে এইগুলো আসার পথে নিয়ে এসেছি। এই যে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে দেখি ডাক্তার সাহেব আবার ওদের জন্যে এগ চাউমিন নিয়ে এসছে, তো আমি তো আর খাবো না, ওরা খেলো। সন্ধ্যাবেলায় আমার কণা আমাকে চা খাইয়েছে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, মানে এরা বলে কি সব ডিমের ঝোল রুটি খাবো। এবারে ডিমের ঝোল রুটি যে খাবে তাহলে সে কণা রান্না করে চলে যাবে, তারপর অতক্ষণ ধরে তো আমাকে তাহলে একটুখানি চা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না। আর ইন্ডাকশানটা নিয়ে আর ইচ্ছা করলো না নিজে করে নেওয়া। তারপরে ওই বৃহস্পতিবারের পাঁচালিটা পড়ছিলাম, পড়তে পড়তেই কণা এসে গেল। সব তো যোগাযন্ত্র করে ডিম সেদ্ধ করে রেডি করে রেখে গেছিলাম। এবারে কণা আসতে আমি বলি তাহলে তুই রান্না শুরু করার আগে আমাকে এক কাপ চা করে দে বাবা। বলে দাও দাও। তা ওই গোপালকে শয়ন দেওয়ার আগেই এসে ওকে এক কাপ দুধ দিয়ে যিশু বলে আমিও খাবো। আমি তাহলে 2 কাপ চা করে দে, দিয়ে তারপর তুই তোর যা করবি কাজ কর বলতে ও চাটা করে দিয়েছিল। একটুখানি শান্তিতে বসে চা খেলাম। আর ওই মানে চলে যাওয়ার পর তখন গ্যাস পরিষ্কার করে তারপর চা করো না, আর এনার্জি থাকে না জানেন। দিয়ে ও তো আজকে ওদের দুজনের জন্য ডিমের ঝোল রুটি করে দিয়ে গেল, আর আমি তাহলে আর রুটি করতে দিইনি, কারণ ও কি আর পারে বলুন অত ছোঁয়াচ বাঁচিয়ে বাঁচিয়ে করতে। আমি বলি ঠিক আছে আমার খাবারটা আমি করে নেব। তা এখন আর কি বানাবো, ওই জন্য ওই একটুখানি আটা দিয়ে গোলা রুটি করে নেব, আর একটুখানি বেগুন ভাজা কি বেগুনের তরকারি করে খেয়ে নেব, সেই জন্যে এসছি। এখন বাজে হচ্ছে 9:45। আর ডাক্তার সাহেব তো সেই চাউমিন, তারপরে যিশু সেই কি বলে রিলায়েন্স থেকে না সেই ফ্রেঞ্চ ফ্রাই সেই কিনে এনেছিল, সেই সব দুজনে বাপ বেটা মিলে খেলো, খেয়ে তো গেল রিহার্সালে। এবার ওরা তার যখন খাবে খাবে, ওবেলার খিচুড়িও আছে ওদের জন্যে। তা আমি একটু নিজের জন্যে এই খাবার করে নিতে এলাম। বাকি কাজ সব শেষ হয়ে গেছে, এটা করে নিয়ে খেয়ে নেব। তাহলে চলুন, তাহলে আজকের মতন রাখলাম, খাবারটা করে নিই। আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।